জয়সালমের ভ্রমণ শেষ করে আমরা রুনিচা এক্সপ্রেসে করে চলছি যোধপুরের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা বেজে যায়। রাতটা কাটিয়ে সকালেই আমরা রওনা হয়ে যাই আমাদের একদিনের যোধপুর ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য উমাইদ ভবন প্যালেস। 1943 সালে প্রতিষ্ঠিত এই রাজপ্রাসাদটি বর্তমানে রাজাদের বাসস্থান, এক অংশ তাজ হোটেল পরিচালনা করে, আরেক অংশ মিউজিয়াম, যা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। যোধপুর ফোর্ট দেখতে যাবার আগে আমরা যাচ্ছি জাসওয়ান্থারা। এটিকে তাজমহল অফ মারওয়ারও বলা হয়ে থাকে। হোয়াইট মার্বেলের তৈরি ইন্টিগ্রেট ডিজাইন এবং ল্যাটিস ওয়ার্কের জন্য কিনা এরই নামকরণ করা হয়েছে। রাজপরিবারের সদস্যদের শেষকৃত্যের কাজে ব্যবহৃত স্থানটি বর্তমানে যোধপুরের অন্যতম ট্যুরিস্ট স্পট। এখানে অনেক রাজার ছবি আছে। আরে এটাকে আমরা অটোতে করে নিউ ডেস্টিনেশনে যাচ্ছি। যোধপুর ফোর্টে যাচ্ছি। মা লুট লুট ড্যামেল। ফোর্টটা অনেক বড়। এখানে তুতে পেমেন্ট করতে হয় না। আমরা মেয়েদের দিয়ে ধুচ্ছি। আমরা লিফট দিয়ে ফোর্টের ছাদে চলে গেলাম। এখানে থেকে পুরো সিটি দেখা যায়। এটা দিয়ে রাজারা ফাইট করত। আমরা এখন শীষমহল আর ফুলমহল দেখতে উপরে চলে যাব।
দেখো রুমটা গ্লাস দিয়ে সাজানো। আর এটা ফুলমহল, রাজারা এখানে ডান্স শুনতো, ডান্স দেখতো। মার চুল দিয়ে আমি মার মুছ বানাই দিচ্ছি। এখানে রানিয়া থাকতো। জয়পুরকে ব্লু সিটি বলে। এগুলো যেতে যাইছে মিলে হাওয়ালির মতো লাগে। ফোর্ডেটা শেষে আমরা লাঞ্চে যাচ্ছি। লাঞ্চে এসে আমরা একদম পার্টি দিলাম। পার্টির চেইন ছিল, অনেক মাইতি ছিল। আমরা চেইনে উঠেছিলাম, অনেক মজা হতো। ওয়াও, কি সুন্দর লাইটস। এরপর আমরা যাব খন্তাঘর। এবার আমাদের হোটেলের ব্যাপারে একটু কথা বলি। অনলাইনে রিভিউ দেখে agoda.com থেকে বুকিং দিয়েছিলাম যোধপুর হেরিটেজ হাভেলি। তবে এটাকে রেস্টুরেন্ট বা হোটেল না বলে হোমস্টে বলাটাই বেশি শোভনীয়। এটা অনলাইনে রিভিউয়ের টপ লিস্টে আসার অন্যতম কারণ হচ্ছে এর ওনারের হসপিটালিটি। নেপালি নাগরিক ওনার খুবই হসপিটেবল ছিল এবং আমরা খুবই একটা হোমলি এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। হোটেল হিসেবে কে 2 স্টার হিসেবে রাখা যায়, কিন্তু এত সুন্দর একটি হাভেলিকে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি গুছিয়ে ম্যানেজ করেছে, সত্যি অসাধারণ। আরেকটা টপ রিভিউর অন্যতম কারণ হচ্ছে এর রুফটপ রেস্টুরেন্ট। এখান থেকে ফোর্টটার দৃশ্য খুবই অসাধারণ এবং এখানকার ব্রেকফাস্টের মেনুও যথেষ্ট চমকপ্রদ এবং বৈচিত্র্যময় ছিল। ওনারও মায়ামিনকে খুবই আদর করে অনেক বিস্কুট, চকলেট এবং ব্রেকফাস্টে তার জন্য স্পেশাল করে আলাদা একটি প্যানকেক ফ্রি অফ কস্ট আমাদেরকে দিয়েছিল। এরপর আমরা যাব এই সিটির নাম থাকবে উদয়পুর। রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটায় অনেক মাংকি ছিল। আমরা রাস্তায় লাঞ্চ করলাম, পিছনে অনেক মজা ছিল। খাওয়া শেষে আবার রওনা হলাম। আমরা এখন যাচ্ছি মনসুন প্যালেসে। আমরা এখন দাঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠছি। উদয়পুরকে হোয়াইট সিটি বলে। এখান থেকে পুরো সিটি দেখা যায়। এখানে সানসেট অনেক সুন্দর। এখানে একটা জেনারেল মিউজিয়াম আছে। মনসুন প্যালেসে সানসেট দেখে চলে এসেছি ফাতেসাগর লেকের পাশের একটি রেস্টুরেন্ট ঝুমারে। এখানে হালাল চিকেন পাওয়া যায়। আমরা রেকমেন্ড করব আপনারা চিকেন মালাই টিক্কাটা টেস্ট করতে পারেন।
রাজস্থানে এখন দিওয়ালির মৌসুম। আপনাদের হোটেল যদি বড় চাঁদপোলের পিছনে হয় তবে আলাদা একটা সিএনজি করে আপনাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে হবে। এখানে রাস্তা ছোট, বড় ট্যাক্সি এখানে প্রবেশ করতে পারে না। দিওয়ালি বিধায় বেশ চড়া দামে এক রাতের জন্য আমাদের খরচ পড়েছিল প্রায় 7,000 রুপির কাছাকাছি। তবে এর রুফটপ, সুইমিং পুল এবং রেস্টুরেন্ট থেকে মনোমুগ্ধকর পিছোলা লেকের দৃশ্য সত্যি দৃষ্টিনন্দন। রাতের কনকনে শীতে রুফটপ রেস্টুরেন্টে চা খেতে খেতে পিছোলা লেকের অপরূপ দৃশ্য দেখে সারাদিনের ভ্রমণ ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। Good morning, Udaipur. আমরা ব্রেকফাস্ট হচ্ছি প্যানকেক দিয়ে। হোটেল থেকে মিনিট 2-এর ওয়াকিং ডিস্টেন্সেই উদয়পুর সিটি প্যালেস। 1553 সালে এর কনস্ট্রাকশন শুরু হয়ে আজকের এই বর্তমান রূপ নিতে প্রায় 400 বছর সময় লেগেছে বিভিন্ন মহারাজার হাত ধরে বিভিন্ন স্তরের সংস্করণের মাধ্যমে। সমগ্র ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের অধীনে থাকলেও উদয়পুরের এই রাজপুত পরিবার কখনো মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল না। তবে মুঘল সম্রাট আকবরের সাথে মহারানা প্রতাপ সিংয়ের একটি যুদ্ধ হয়েছিল হলদিয়া ঘাটে, আপনারা নেটে সার্চ করলেই পাবেন। সেই যুদ্ধে প্রতাপ সিং তাদের ঘোড়াগুলোকে হাতির মতো একটি কৃত্রিম সুর লাগিয়ে দিয়েছিল যাতে আকবরের হাতিরা বুঝতে পারে এরা হচ্ছে ছোট হাতি। তো সেই যুদ্ধে প্রতাপ সিংয়ের ঘোড়া আহত হয় এবং তার মালিককে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে হাতিটি মারা যায়। এরকম প্রভুভক্ত একজন ঘোড়ার আত্মকাহিনী উদয়পুরের সকলের মুখে মুখেই প্রচলিত। সিটি প্যালেস প্রতিষ্ঠা হওয়ার প্রায় 200 বছর পর মহারানা সজ্জন সিং মোর চক বা পিকক কোর্ট নামে এই সুন্দর অংশটি নির্মাণ করেন। পিকক কোর্টের মতো এরকম আরও অসাধারণ কিছু স্থাপত্য নৈপুণ্য এই প্যালেসে এখনও রয়েছে, যেগুলো বিভিন্ন মহারাজার সময় নির্মিত হয়েছিল। সবগুলোর অ্যাক্সেস নেই। আরেকটা জিনিস বলা প্রয়োজন, এই প্যালেসে এখনও রয়্যাল ফ্যামিলি বসবাস করে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে এই রয়্যাল প্যালেসে ভারতের বিভিন্ন স্বনামধন্য দম্পতির বিবাহ অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়েছিল এবং এখনও হয়, তবে সেটার জন্য বেশ চড়া মূল্য পরিশোধ করতে হয়। সিটি প্যালেসের পর্ব শেষ করে আমরা লাঞ্চের জন্য আবার ছুটে যাই ফতেসাগর লেকের পাশে অবস্থিত ঝুমার রেস্টুরেন্টে। বিকেলে ফতেসাগর লেকে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। সেখানে নির্ধারিত স্থান থেকে টিকিট কেটে আমরাও নির্ধারিত বোটের জন্য অপেক্ষা করছি। বিকেলবেলা ছোলা লেক অথবা ফতেসাগরের লেকের পাশে এরকম ঠান্ডা বাতাস খেতে যে কারো মন জুড়িয়ে যাবে। রিল্যাক্সিং সিটি হিসেবে পরিচিত ওই উদয়পুর আসলে খুবই সুন্দর।
শেষ বিকেলে এরকম সূর্যাস্তের পাশে প্রিয় মানুষের সাথে চা খেয়ে আজ ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি বানাই। আসো